মাই ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যারা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে এবং যাদের বিষয় রয়েছে রাষ্ট্রবিজ্ঞান। তোমাদের হায়ার সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন একটি মডেল কোশ্চেন সেট তারা পাবলিশ করেছে যে এই বছর সেকেন্ড সেমিস্টারে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কি ধরনের হতে পারে, কি কি টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেই নিয়ে একটা একটা স্যাম্পল সেট তারা প্রকাশ করেছে যেটা WBHSC সংসদ থেকে। সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। ভিডিও শুরুর প্রথমে বলবো, যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নিচের বেল আইকনটিতে ক্লিক করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে। তাহলে এই ধরনের আরো বিভিন্ন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। দেখো, আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে হায়ার সেকেন্ডারি মডেল কোশ্চেন, সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার। আমাদের পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড সেমিস্টারের মোট পরীক্ষা হবে 40 নম্বরের এবং সময় হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট। আমাদের কোশ্চেন প্যাটার্ন কি কি ভাবে থাকতে পারে আগে আমরা জেনে নেব। আমাদের এইখানে থাকবে 2 নম্বরের 5টা প্রশ্ন, আমাদের এখানে প্রথমে থাকবে, অর্থাৎ আমাদের 2 নম্বরের 5টা প্রশ্ন লিখতে হবে। টোটাল হচ্ছে 10 নম্বর। প্রশ্ন মান হচ্ছে 2 নম্বর, লিখতে হচ্ছে কটা? 5টা, টোটাল হচ্ছে 10 নম্বর। তারপরে আমাদের 4 নম্বরের প্রশ্ন থাকবে 2 এর দাগে। আমাদের এই 4 নম্বরের প্রশ্ন লিখতে হবে কটা? লিখতে হবে 3টে, আর প্রশ্ন মান হচ্ছে 4 নম্বর। তাহলে টোটাল হচ্ছে আমাদের এখান থেকে পাচ্ছি আমরা 12 নম্বর পেয়ে গেলাম। তাহলে 4 নম্বরে 3টে প্রশ্ন বিভাগ খ থেকে আমরা এখানে লিখছি। আর বিভাগ গ থেকে আমাদের 6 নম্বরের প্রশ্ন থাকবে, লিখতে হচ্ছে কটা? লিখতে হচ্ছে 3টে, আর প্রশ্ন মান হচ্ছে 6 নম্বর। তাহলে টোটাল হচ্ছে 3 6 18 নম্বর। এই হচ্ছে আমাদের ক খ গ এর আমাদের কোশ্চেন প্যাটার্ন। তাহলে আমি যদি আরেকটুখানি যদি ক্ল্যারিফাই করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যদি আমরা ক্ল্যারিফাই করি, আমাদের বিভাগ ক তে 2 নম্বরের প্রশ্ন থাকবে, লিখতে হচ্ছে 5টা, টোটাল হচ্ছে 10 নম্বর। এটা হচ্ছে বিভাগ ক থেকে। দেখো, আমি এখানে ক বলে মেনশন করে দিলাম। বিভাগ খ থেকে যদি আমরা দেখি তাহলে বিভাগ খ থেকে আমাদের 4 নম্বরের প্রশ্ন থাকবে, লিখতে হচ্ছে কটা? লিখতে হচ্ছে 3টে, অর্থাৎ 12 নম্বর। আর বিভাগ গ তে আমাদের 6 নম্বরের প্রশ্ন থাকবে, লিখতে হচ্ছে কটা? 3টে, তাহলে 3 6 18। এবার যদি আমি টোটাল যদি কাউন্ট করি, 18 প্লাস 12 হচ্ছে 30, 30 আর 10 এ 40। এই 40 হচ্ছে আমাদের পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন। এবারে এই কোশ্চেন প্যাটার্নটাকে কিন্তু ভালো মতো বুঝতে হবে যে ক বিভাগে কত নম্বরের প্রশ্ন থাকবে, কি ধরনের প্রশ্ন আসবে, খ বিভাগে কত নম্বরের প্রশ্ন থাকবে, কি ধরনের প্রশ্ন আসবে, আবার গ বিভাগে কত নম্বরের প্রশ্ন থাকবে এবং কি ধরনের প্রশ্ন আসবে। এটা এবারে আমরা চলে আসবো এই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমাদের পর্ষদ কি মডেল কোশ্চেন দিয়েছে। আমি কোশ্চেন গুলো আলোচনা করার আগে, এর আগে আমরা জিওগ্রাফি নিয়ে আমরা মডেল কোশ্চেন সেট আমরা আলোচনা করেছি, এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে মডেল কোশ্চেন সেট আলোচনা করেছি। যাদের বিষয় জিওগ্রাফি বা যাদের বিষয় এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে, তোমরা যদি এখনো সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দুটো অবশ্যই দেখবে। এবং সেই চ্যানেলে আমি বলেছিলাম যে আমাদের এইখান থেকে পর্ষদ একটা মডেল কোশ্চেন সেট দিয়েছে, তার মানে এটাই নয় যে এই প্রশ্নগুলোই হুবহু কিন্তু পরীক্ষায় আসছে। কেন? কারণ তোমাদের এই যে সেকেন্ড সেমিস্টার ক্লাস 11 এর যে প্রশ্নপত্র যে হবে, সেই প্রশ্নপত্র মূল্যায়নটা পুরোটাই কিন্তু স্কুলের হাতেই থাকবে। স্কুলে যিনি শিক্ষক বা শিক্ষিকা আছেন তার হাতেই কিন্তু এই কোশ্চেন সেটটা থাকবেন। তাই সেই স্কুলের শিক্ষক বা শিক্ষিকারা পর্ষদ যেই মডেল কোশ্চেন সেট তারা যে পাবলিশ করেছে বা তারা যে প্রকাশিত করেছে, তারা কিন্তু এই কোশ্চেন প্যাটার্ন মেনেই কিন্তু তারা প্রশ্ন করবে। তার মানে এই নয় যে এই কোশ্চেন গুলোই কিন্তু স্কুল থেকে দেওয়া হবে এবং এই যে কোশ্চেন গুলো রয়েছে এই কোশ্চেন গুলো তোমরা নিশ্চয়ই তোমরা এর প্রিপারেশন নেবে। হয়তো তোমাদের স্কুলের কোশ্চেন এর সাথে দু একটা কোশ্চেন এখান থেকে মিলেও যেতে পারে, কিন্তু মনে রাখবে এই কোশ্চেন গুলোর পাশাপাশি কিন্তু আমাদের বাকি যে পোর্শন গুলো রয়েছে, অর্থাৎ যে পোর্শন গুলো এখানে দেওয়া নেই সেই পোর্শন গুলো কিন্তু আমাদের এখানে অবশ্যই কিন্তু পড়তে হবে।
এবারে চলে আসবো প্রশ্নপত্রের পোর্শন। আমাদের প্রথমে রয়েছে বিভাগ ক। বিভাগ ক তে আমাদের ২ নম্বরের ৫টা প্রশ্ন লিখতে হচ্ছে। এবার ২ নম্বরের ৫টা প্রশ্নের জন্য আমাদের প্রথম যে প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন হচ্ছে আইনের দুটো বৈশিষ্ট্য উল্লেখ করো। এর সঙ্গে একটা অর আছে। ন্যায় সম্পর্কে ইম্যানুয়েল কান্টের বক্তব্য কি? তারপর ২ নম্বরের প্রশ্ন। ২ নম্বরের প্রশ্ন হচ্ছে সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এর সঙ্গে অর দিয়ে দিয়েছে জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। তারপরে ৩ নম্বর। ৩ নম্বরে আমাদের এখানে কি বলেছে? ৩ নম্বরে বলেছে সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর সঙ্গে অর দিয়েছে প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ উল্লেখ করো। তারপরে আছে ৪ নম্বর। ৪ নম্বরে দিয়েছে মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশকমূলক নীতিসমূহ গতিশীল কেন? মানে বলছে মৌলিক অধিকারগুলো যদি স্থিতিশীল হয় তাহলে নির্দেশকমূলক নীতি কেন গতিশীল সেটাকে ব্যাখ্যা করতে হবে আমাদের ছোট করে 2 মার্কসে। পরের প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের দুটো ত্রুটি উল্লেখ কর। তাহলে এই হচ্ছে আমাদের ২ নম্বরের ৫টা প্রশ্ন। এখান থেকে ২ নম্বরের ৫টা প্রশ্ন তো লিখতেই হবে। কিন্তু আমরা যদি টোটাল যদি কোশ্চেন দেখি তাহলে দেখো আমরা এইখানে একটা অর পেলাম, এইখানে একটা অর পেলাম আর এইখানে একটা অর পেলাম। অর্থাৎ ৩ টে প্রশ্নের অর পাবো। তাহলে আমার টোটাল যদি আমার এখানে ৫টা প্রশ্ন লিখতে হয় তার সঙ্গে আমি অর পাচ্ছি ৩ টে কোশ্চেন। ভালো করে বিষয়টা বুঝবে। টোটাল আমরা পাচ্ছি ২ নম্বরের ৮টা কোশ্চেন কিন্তু আমরা পাবো। অর্থাৎ এক্সট্রা কোশ্চেন সহ পাবো আমরা ৮টা কোশ্চেন। এই ৮টা কোশ্চেনের মধ্যে কিন্তু আমাদের কটা লিখতে হবে? এই ৮টা কোশ্চেনের মধ্যে কিন্তু আমাদের এখানে ৫টা কোশ্চেন লিখতে হবে। এই বিষয়গুলোকে এখানে ভালোমতো বুঝতে হবে যে অর দিয়ে কটা কোশ্চেন থাকবে, টোটাল আমাকে কটা কোশ্চেন লিখতে হবে আর এই অর দিয়ে যে কটা কোশ্চেন থাকবে তার মধ্যে আমাকে কটা কোশ্চেন লিখতে হবে এইটুকুকে ভালোমতো করে কিন্তু বুঝতে হবে। তারপরে আমরা চলে আসবো বিভাগ খ। বিভাগ খ এর ২ এর ১ নম্বর। ২ এর ১ নম্বর দাগে কি আছে? জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সাপেক্ষে যুক্তি দাও। তার সঙ্গে অর দিয়ে দিয়েছি জাতীয়বাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণার সংক্ষেপে বিশ্লেষণ করো। ২ নম্বর দাগে দিয়েছে সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। ৩ নম্বরের প্রশ্নে আছে নির্বাচন কমিশনের ৪টি প্রধান কাজ উল্লেখ করো। এর সঙ্গে অর দিয়ে দিয়েছে ভারত সরকার নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছে কেন? তাহলে এই হচ্ছে আমাদের ৩ টে প্রশ্ন। ৪ নম্বরের ৩ টে প্রশ্ন লিখতে হবে। তাহলে এখানে টোটাল অর দিয়ে আমরা কটা প্রশ্ন পাচ্ছি? আমরা এখানে টোটাল অর পাচ্ছি আরো ২ টো কোশ্চেন মানে আমার লিখতে হচ্ছে ৩ টে, অর পাচ্ছি আরো এক্সট্রা ২। তাহলে টোটাল হচ্ছে আমার ৫ টা কোশ্চেন হচ্ছে টোটাল। এই ৫ টা হচ্ছে টোটাল। ৫ টার মধ্যে আমরা এখানে কটা লিখবো? ৫ টার মধ্যে আমাদের এখানে লিখতে হবে ৩ টে কোশ্চেন। ভালো মতো বুঝবে বিভাগ খ টা। তারপরে আমরা আসবো বিভাগ গ। বিভাগ গ এর ৩ নম্বর দাগে প্রথমে আমাদের বলেছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে যুক্তি দাও। সরি, পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তার সঙ্গে অর দিয়েছে স্বাধীনতা বলতে কি বোঝো? স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো। ৩ নম্বর দাগ গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো। ভুলবশত প্রিন্ট হয়ে গেছে, এটা হবে না। গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো। আর এর সঙ্গে অর দিয়ে আছে স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণাটি ব্যাখ্যা করো। তাহলে এই হচ্ছে আমাদের ৬ নম্বরের ৩ টে কোশ্চেন। তাহলে এইখানেও আমাদের ৩ টে প্রশ্ন টোটাল হচ্ছে আমাদের ৫ টা। মানে লিখতে হচ্ছে ৩ টে, অর দিয়ে পাচ্ছি আমরা ২ টো কোশ্চেন পাচ্ছি। তাহলে টোটাল হচ্ছে ৫ টা কোশ্চেন। ৫ টার মধ্যে আমাদের লিখতে হচ্ছে ৩ টে কোশ্চেন। তাহলে এই হচ্ছে আমাদের বিভাগ ক। বিভাগ খ। বিভাগ গ থেকে আমাদের এখানে মডেল সেট যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাবলিশড করা হয়েছে। তোমাদের এই বছর সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স ক্লাস 11 কোশ্চেন প্যাটার্ন কি ধরনের হতে পারে এবং সেই কোশ্চেন প্যাটার্ন থেকে পলিটিক্যাল সায়েন্সের কোন কোন বিষয় কোন কোন মার্কসে হতে পারে বা কোন কোশ্চেন মার্কসে হতে পারে সেটা নিয়ে কিন্তু ডিটেলসে কিন্তু
আমাদের এখানে আলোচনা করা হয়েছে। সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং পরবর্তী ভিডিওতে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের আরো বিভিন্ন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।